এই যে এটা দুটো টুকরো ছিল, এই দেখো ছোট ছোট, আগে দেখিয়েছি। এবার এই দুটো টুকরোকে জয়েন করা হচ্ছে, ঠিক আছে? জয়েনটা করে নেওয়া হোক, তাও দেখাচ্ছি। এই যে ক্যানটা ছিল না, এটা ছোট ছিল, এই ছোটটাকে বড় করার জন্য এই যে দেখো সেলাইটা করে নিয়েছি, হাতে করে সেলাইটা করেছি, দেখো সেলাইটা করে বড় করে নিয়েছি। এবার কাপড় বসিয়ে আর একটু মজবুত হয়ে যাবে। এই দেখো সাথে টিনে দেখো, ওরে বাবা কিছু করতে দেবে না, দুষ্টুমি। সবসময় ভাবছি কি করবো, দেখো গুলিটা। সেলাইটা হয়ে গেছে, মেশিনে ধরিয়ে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে হাতে করে সেলাই করে খুলে যাচ্ছিল, সেই জন্যে মেশিনে ধরে দুপাশগুলো সেলাই করে নেওয়া হয়েছে, যাতে না খুলে যায়, আরও মজবুত হয়ে যায়। এ দেখো মেশিনে সেলাই করে নেওয়া হয়েছে, পুরোটাই মেশিনে সেলাই করে নেওয়া হয়েছে। এটা মেশিনে সেলাই করার কারণ হচ্ছে দুটো পার্ট তো ছোটো ছিল, ছোটোটাকে বড় করার জন্য দুটো পার্টকে জয়েন করে কাপড় দিয়ে জয়েন করে বড় করে নেওয়া হয়েছে। আর সেলাইটা করার কারণ হচ্ছে ভবিষ্যতে যাতে না ছিঁড়ে যায়, সেই জন্যে মেশিনে সেলাই করে নেওয়া হয়েছে। দেখো না ভালো করে সেলাইটা, দেখো এখানটা সেলাই করা হচ্ছে দুটো পার্টকে। দেখো এটা বক্স কাট সেলাই বলে এটা। দেখো সেলাইটা, এটা স্কার্টের তৈরি হচ্ছে, এরপর আবার এটা সেলাই করা হবে, এরপর কাপড় পুষে আবার সেলাই করা হবে। করতে গিয়ে এই নিয়ে তিনখানা ছুঁচ ভেঙে গেল এই করে, ভগবান কি হবে কে জানে। মোটামুটি এটা সেলাই হয়ে গেছে, এবার এটা কাপড়ের সাথে জুড়বো, কারণ এইটা জুড়তে গিয়ে তো আমার 5খানা ছুঁচ শেষ, দেখি আর একটা ছুঁচ বেঁচে আছে, ওটা দিয়ে যদি কাজ কমপ্লিট করতে পারি তো ভালো, নালে হয়ে গেল। ছুঁচ না আসা অবধি কাজ আর হবে না। এটা কাপড়ের সাথে সেলাই করা হচ্ছে, ঠাকুরের নাম করতে করতে, কারণ একটাই ছুঁচ সম্বল তো, ওই জন্য। ফাইনালি হয়েছে, আর একটাই ছুঁচ আছে সম্বল, ওই জন্যে এই যে হয়েছে, ওইটা জুড়লেই হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, ফাইনালি ক্যান রেডি। তলার দিকটা করে দেওয়া হচ্ছে, কাপড়ে জড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে এই যে খুঁচা করলে যেগুলো রয়েছে যাতে না কাপড়ে আটকায়। এবার লাস্ট ফিনিশিং চলছে, লাস্ট ফিনিশিংয়েও কাপড় দিতে হচ্ছে, মানে এটা খালিতে দিলে আর কিছু থাকবে না, গোটা ছুঁচাও গোটা থাকবে না। একটাই ছুঁচা দিত, হ্যাঁ একটাই ইউনিট রয়েছে, তাহলে ডাইরেক্ট ক্যান রেডি, শুধু পরার অপেক্ষা। দেখো আমি আজকে যেটা বানিয়েছিলাম, পুরো টিউটোরিয়ালটা আমি দেবো কি বানিয়েছিলাম। আর এই দেখো এ পড়ছে আজকে, যার অ্যাকচুয়াল টিনটিনের রকমারি পেজ, যার সে নিজে আজকে মডেল হয়েছে, মানে আমি বানিয়েছি, ওর মা বানিয়ে আমি ওকে পড়াচ্ছি। দেখি আগে আপনাকে এই দেখুন, এরপরে ও পড়বে ইয়েটা, স্কার্টটা। আরে এই যে 3 খুজলি মাসি, ওকে বলেছি নখ কাটবো, ওই জন্য কাছাকাছি যাচ্ছে না, ও একটা জিনিসে খুব ভয় পায়। আই তো নখগুলো কেটে দিই, দৌড় দেবে, এখন দেবে না, আমি তো ওপর বসে আছি ওই জন্যে। এই দেখো গেল আমার লুচি তুতু গেল। এই দেখো পড়েছে, ভাল লাগছে, কিন্তু এটাতে এমনি অনেক কুচি দেওয়া আছে, তবুও বেশ ভালোই লাগছে। দেখো ঘেরটা বেশ মানে ছড়িয়েছে, আগে যেমন জড়ো হয়ে পড়ে থাকতো, এখন ঘেরটা ছড়িয়েছে। এই হচ্ছে সেই মডেল। এখন হাফ রেডি আছি, হাফ রেডি। এই উল্টো দিকে তো আমার ছবি, এই দেখো কেমন হয়েছে বলো সাজটা, কথা না ভাই, হ্যাঁ উঁচু করে রেখে দিয়েছিস। সেই দেখো এই একটা 3 লাইনি, আর এই হচ্ছে